মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আযাব হবে? কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু ডাকলে কি ক্ষতি হয়? বিদেশ থেকে ফোনে বিয়ে করলে বিয়ে কবুল হবে কি না? নামাজে দাঁড়ানো অবস্থায় পায়ের আঙ্গুল মাটি থেকে উঠলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? পানি পান করার সময় গোপে পানি লাগলে কি হারাম হয়ে যাবে? সব সময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই, এর করণীয় কি? স্মৃতি শক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে? অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না, নাকি আবার অজু করতে হবে? নারীদের কি সবসময় নখে মেহেদি লাগিয়ে রাখতে হবে? প্রিয় দর্শক, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তার মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো আলমগীর হোসেন, আপনি জানতে চেয়েছেন স্মৃতি শক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হাদিসে পাওয়া যায়, বিশেষ সূরা, বিশেষ সংখ্যক বার রাতে 2 রাকাত নামাজ পড়ে। সেই হাদিসটি সনদকে মুহাদ্দিসিন ইকরাম যায়িব বলেছেন। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুনাহ থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলের কথা বলা হয়েছে বলে আমাদের জানা নেই। এরপরে সাইফুল ইসলাম জানাচ্ছেন, নামাজের দাঁড়ানো অবস্থায় পায়ের আঙ্গুল মাটি থেকে উঠলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? সামনে সমাজের উঠলে কোনো অসুবিধা না, উঠলো আবার নামায় ফেললেন, কিন্তু পুরো সিজদা জুড়ে যদি একবারও মাতৃরাজ না করে তার নামাজ হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুম। হাদিসে আসছে যে তিনি বলেছেন আমাকে 7টি অঙ্গের উপরে সিজদা করতে নির্দেশ করা হয়েছে, তার ভিতরে পায়ের আঙ্গুল, এগুলোকে মাটিতে রাখতে হবে, এর উপরে ভর করে সিজদা করতে হবে। উঠে গেল আবার সাথে নামায় ফেললে সেটা ভিন্ন কথা, কিন্তু মানে পুরো সিজদা যদি উঠে থাকে তাহলে নামাজ হবে না। মোহাম্মদ নিজাম সরকার, আপনি জানতে চেয়েছেন পানি পান করার সময় গোপে পানি লাগলে কি হারাম হয়ে যাবে? পানি পান করার সময় গোপে পানি লাগলে সেটা হারাম হয়ে যাবে না। অনেক ওলামা এটাকে মাকরুহ বলেছেন, এটা অস্বাস্থ্যকর, সেজন্য এটা পরিহার করা উচিত, এইটুকু। কিন্তু এটা চলে গেলে যে হারাম হবে, বড় কোনো গুনাহ হবে এমন নয়। জান্নাতুল ফেরদাউস, আপনি জানতে চেয়েছেন কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু ডাকলে কি ক্ষতি হয়? না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের সমাজে অনেকেই মনে করেন এটি যে কোথাও বের হলে পেছন থেকে কেউ ডাক দিলে তাহলে পিছুটান হয়ে গেল, আর বোধহয় সামনে কল্যাণ নাই। এটি সম্পূর্ণ আমাদের মন গড়া কথা। এরকম বিশ্বাস করলে সেটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে, এটি আমাদের পরিহার করা উচিত। এরপরে হাসিনা ইসলাম জানতে চেয়েছেন, আমার সব সময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই, এর করণীয় কি? বোন, যদি নিয়মিত সাদা স্রাব যায় এবং আপনি নামাজের সময় দেখেন তাহলে তো আপনি মাযুর। নিয়মিত যেতে থাকলে এটাকে বলা হয় মাযুর। মাযুর ব্যক্তির বিধান হলো তিনি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আলাদা উযু করে নেবেন এবং এরপর তিনি নামাজ পড়বেন। এরপর যদি বেরো হয় তাতে কোনো অসুবিধা নেই, 1 ওয়াক্ত পর্যন্ত তার উযু ভ্যালিড থাকবে, যদি তিনি সবকিছু করতে পারবেন। আবার নতুন ওয়াক্ত শুরু হবে, তাকে নতুন করে উযু করতে হবে। এ হলো আপনার জন্য মাসআলা। এবং প্রতিবার আপনাকে বারবার করে উযু করার জন্য কসরত করার বা কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি সুমন চৌধুরী, আপনি জানেন বিতির নামাজে দোয়া কুনুত না পড়লে বিতির নামাজ আদায় হবে কিনা? যেহেতু বিতির নামাজে দোয়া কুনুত পড়াটা আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামাদের মধ্যে ওয়াজিব, অতএব তাদেরকে এটি আদায় না করলে নামাজ আদায় হবে না। আপনার সিজদা করা উচিত যদি ভুলে যান। সৌদি আরবের স্কলাররা কিন্তু এটিকে সুন্নাহ বলেন। তাদের মতে বিতির নামাজে দোয়া কুনুত না আদায় করলেও নামাজ হয়ে যাবে, সিজদা দিতে হবে না ভুলে গেলে। এরপরে নাহিদ সরকার জানতেছেন, বিদেশ থেকে ফোনে বিয়ে করলে বিয়ে কবুল হবে কি না? বিদেশ থেকে যদি কেউ ফোনে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে সে বিয়ে কবুল না হওয়ার কারণ নেই, তবে শর্ত আছে। সে বিয়ের পদ্ধতি হইতে হবে এরকম যে আজকাল ভিডিও কলের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে কে পাত্র কে পাত্রী। আপনার দেশে কারোর মাধ্যমে নিশ্চিত হতে হবে। আবার আপনার ব্যাপারেও আপনার বিপক্ষ যারা আছেন তারা, ভিন্ন পক্ষ যারা আছেন তারা নিশ্চিত হবেন বিভিন্ন মাধ্যমে। এরপরে ভিডিও কলের মাধ্যমে ইজাব কবুল হতে পারে। তবে নিরাপদ পদ্ধতি, তার চাইতে বেশি নিরাপদ পদ্ধতি হলো যে আপনি বিদেশ থেকে দেশে আপনার কোনো একজন অভিভাবককে বা বন্ধুবান্ধবকে, পরিচিত কোনো একজনকে আপনি দায়িত্ব দিবেন যে তুমি অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারণায় আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবা, বা তারা প্রস্তাব দিলে তুমি কবুল করবা। এটা একজনকে প্রতিনিধি হিসাবে নিয়োগ দিবেন। আপনি ভিডিও করে সেটি দেখতে পারেন। তখন তিনি আপনার পক্ষ থেকে প্রস্তাব দিলেন বা প্রস্তাবের পক্ষে আপনার পক্ষ থেকে কবুল করলেন। এটি করলে বিয়ে হয়ে যাবে এবং এটি হলো সবচেয়ে নিরাপদ এবং সলিড পদ্ধতি, এটার ব্যাপারে কোনো সন্দেহ কারণ নেই। তানিয়া ইসলাম, আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না, নাকি আবার অজু করতে হবে? না বোন, কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন, হারামভাবে দেখা দেন, হারাম কথা বলেন, তাহলে ঠিক গুনার কারণ হবে, ভিন্ন কথা। কিন্তু এর ফলে অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক, যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা, ঘুমালেন কিনা, অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা, এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক। ওসমান গনি, আপনি জানতে চাচ্ছেন আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আজান হলে ওই সময় পেশাব পায়খানা করা যাবে না বা দুনিয়াবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো। যদি পারেন মুখে জবাব দিবেন,
আর না দিলেও কোনো গুনাহ হবে না। অর্থাৎ মুয়াজ্জিন যা বলছেন সাথে সাথে তা বলছেন, আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন। তবে আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহর নাম নিতে পারবেন না, মানে উচিত হবে না, যার কারণে আজানের জবাব আপনি সেখানে দিবেন না। অর্থাৎ এক কথা, আজানের সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন, পেশাব পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন, কোনো প্রকার নিষিদ্ধ নয়। এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জবাব দিতে পারছেন, তাহলে জবাব দিবেন, সেটি সবের কাজ, আর না পারলে দিবেন না। ইশরাত জাহান, আপনি আমাদের ইউটিউব চ্যানেলেও চলছে এই লাইভ, সেখান থেকে প্রশ্ন করেছেন, নারীদের কি সবসময় নখে মেহেদি লাগিয়ে রাখতে হবে? না, সবসময় রাখতে হবে এমন কোনো কথা নেই, তবে সুন্নাহ এবং উত্তম হলো মেয়েদের হাতে মেহেদি ব্যবহার করা বেশিরভাগ সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারীর হাত দেখতে পেলেন, পর্দার আড়াল থেকে তিনি কিছু দিয়েছেন বা নিয়েছেন, তখন তিনি জানতেন একজন নারী দিয়েছেন, কিন্তু তার হাতে মেহেদি না থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যাপার কি, মেহেদি নাই কেন? তখন এটা পুরুষ আর মহিলার হাত তো বোঝা যাচ্ছে না। তার মানে এই হাদিস থেকে বোঝা গেল যে মেয়েরা যথাসম্ভব সেজেগুজে থাকা এটা তাদের জন্য উত্তম, ভালো। বিশেষ করে হাতে মেহেদি লাগানো এই হাদিস থেকে বোঝা যায় মেয়েদের জন্য উত্তম, অতএব এটা লাগিয়ে রাখা ভালো, কিন্তু লাগাতেই হবে, না হলে গুনাহ হবে এমন কোনো বিষয় নয়। মিতা নাহিদা, আপনি জানতে চেয়েছেন, কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলে উপকৃত হব? বোন মিতা, বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না, ব্লিডিং শেষ তখন থেকে আপনি নামাজ পড়বেন। এটাকে নেফাস বলা হয়। নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং, এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে। তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো 40 দিন। 40 দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয়, তাহলে 40 দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন। সাফিবুর রহমান, আপনি জানতে চেয়েছেন, সুন্নাত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে ওযু করলাম, তারপরে সারা দেহে সাবান মেখে গোসল করলে আবার কি ওযু করতে হবে? না, এরপরে আর ওযু করার প্রয়োজন নেই। অনেক উলামায়ে কেরামের মতে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে ওযু ভেঙে যায়। তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান, এমনিতে গোসলের সুন্নাহ পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো ময়লা নাপাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা, এরপরে পুরো শরীর ধোবেন, তাহলে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবে না। তবে লুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতেই ওযু ভঙ্গ হবে না। আকলিমা জলি, আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আযাব হবে? না, মৃত ব্যক্তির ছবি আপনি দেখছেন, তার আযাব হবে কেন? আপনি দেখছেন, যদি আপনার মৃত ব্যক্তি আপনার গায়রে মাহরাম কেউ হন, যার সাথে পর্দা করা উচিত, তাহলে সেক্ষেত্রে আপনি দেখে গুনাহগার হচ্ছেন। মৃত ব্যক্তি যদি সে সুযোগ করে দিয়ে যান, তাহলে তিনিও গুনাহগার হবেন। আর যদি এরকম কেউ না হয়, পুরুষদের ছবি, মেয়েরা মেয়েদের ছবি দেখছেন, তাহলে এই দেখার কারণে যিনি দেখছেন তিনিও গুনাহগার হবেন না, যার ছবি দেখছেন তিনিও গুনাহগার হবেন না। তবে ছবি প্রিন্ট করে বা বাদাই করে বা বিভিন্নভাবে এটাকে যদি আপনি রাখেন, তাহলে সেটি গুনাহের কারণ, এবং তার কারণে যিনি যারটা বাধাই করে গেছে সেই ব্যক্তি আপনার গুনাহগার হিসেবে বিবেচিত হবেন। সেই জায়গা থেকে তার সাবধানতা অবলম্বন করা উচিত, এবং জীবদ্দশাতে এটা খেয়াল করে যাওয়া উচিত যে আমার কোনো ছবি ইত্যাদি যেন না থাকে। যদি থাকে তাহলে সেক্ষেত্রে ছবি অঙ্কন করা বা ছবি বাদাই করা বা ছবি প্রিন্ট করার যে গুনাহ, সেটি মৃত ব্যক্তির হবে, কেউ দেখুক বা না দেখুক। এভিডেন্স হিসাবে